এদিকে ভাত বসিয়ে দিয়েছি বানাতে। তবে আজকে অনেকগুলো ডিম দিয়ে বানাবো, একদম যেন মন খুশি করে খেতে পারি। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা জলে একটু রেখে দিলাম। আগে এই গরম জল থেকে সরাসরি ডিম তুলে নিয়ে যখনই ডিমের খোসা ছাড়ানোর চেষ্টা করতাম দেখতাম ভেঙে যেত, কিন্তু এই ঠান্ডা জলে ভিজিয়ে ডিমের খোসা ছাড়ালে দেখি ডিমটা তখন আর ভাঙে না। গোটা রান্নাটাই করবো আজকে সর্ষের তেলে। গোটা মশলা এখানে প্লেটে কিছু নিয়ে নিয়েছি। দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোলমরিচ। তেলে একটুখানি নেড়ে নিয়ে দিলাম অনেকটা রসুন। তবে রসুনটা যে পেস্ট করে দিইনি, দিয়েছি স্ক্র্যাচারে করে কুড়ে নিয়ে। সর্ষের তেলের সাথে এই রসুন ভাজার গন্ধটায় গোটা ঘরটা যেন একদম মোমো করে উঠলো। রসুনটা ভেজে নিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। তবে একটা বললেও পেঁয়াজটা অনেকটা দেখাচ্ছে, কারণ এখানে খুব বড় বড় পেঁয়াজ পাওয়া যায় জানেন। দেশের মোটামুটি 3-4টে পেঁয়াজ একসাথে করলে যেরকম হবে ততটা। দুটো গোটা রসুন দিয়েছি। গোটা রসুন তো সেদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগে, ওই জন্য প্রথমেই দিয়ে দিলাম, যাতে প্রথম থেকে ভাজা হতে থাকে। দিলাম আদা বাটা আর প্রতিদিনের গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আর টমেটোটাকে আজকে কুচিয়ে না দিয়ে দিলাম একটু পেস্ট করে, যাতে গ্রেভিটা সুন্দর হয়। দুটো টমেটো নিয়েছি। এবার এটা ভালো করে কষতে থাক, সময় লাগবে খানিকক্ষণ। এদিকে ডিমটাকে ভেজে নেবো। ডিমটাকে একটুখানি কাট লাগিয়ে দিচ্ছি, যাতে ভেতরে একটুখানি ওর মশলাগুলো, নুনটা যেন ঢোকে। দিয়ে তারপরে এটাকে ভালো করে সুন্দর করে ভাজবো। যারা প্রায় প্রতিদিনই ভ্লগ দেখেন তারা হয়তো অনেকেই খেয়াল করেছেন যে ডিমের ঝোলটা আমাদের বাড়িতে একটু কমই হয়। কারণ ডিমটা আমরা সকালের দিকে বেশিরভাগই ব্রেকফাস্টে খেয়ে নিই, আর ছেলেমেয়েরা রাত্রিবেলায় এগরোল খায় বেশিরভাগ দিনই। তো ওই জন্য ডিমের আলাদা করে আর ঝোল হয় না। ডিমগুলোকে সুন্দর নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটাকেও সর্ষের তেলেই ভাজছি। ব্যাস, এবার ডিমগুলোকে দিয়ে দিলাম। নেহার বাবা উপরে অফিস করছে, কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি এই জন্য আরও করছি, কারণ ও যদি একবার নিচে এসে দেখে যে ডিম সেদ্ধ হয়ে গেছে, তখন টপাটপ ডিম তুলতে থাকে আর খেতে থাকে। ডিমের প্রতি ওর ভালোবাসাটা একদম অকল্পনীয় যাকে বলে। ওদিকে ডিমটা ভাজা হচ্ছে আর এদিকে মশলাটা কষানো চলছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা বেশ সুন্দর কষানো হয়েও গেছে, গন্ধও বেরাচ্ছে খুব সুন্দর। শেষে একটুখানি গরম মশলা নুন দিলাম। ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে দেবো এবার একটু গরম জল। মাইক্রো ওভেনে খানিকটা জল গরম করে নিয়েছিলাম, ব্যাস ওটাকেই দিয়ে দিলাম। তবে খুব বেশি জল দেবো না, একটু মাখা মাখাই রাখবো। ঝোল করবো না, একটু কারির মতো করবো। হয়ে গেছে, আর ওই দেখুন চলেও এসেছে। বলছে ডিমগুলো এত সুন্দর ভাজা হয়েছে, একটা দাও। তাই একটা দিলাম, আর তাড়াতাড়ি এই ডিমগুলোকে আর বেশিক্ষণ ভাজা চলবে না, ওই ডিমটা শেষ হয়ে গেলেই আবার নিতে আসবে। অল্প আরেকটুখানি গরম মশলা দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নিয়ে এবার ডিমগুলো ওর মধ্যে দিয়ে দেবো। কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিই, তবে চিড়ে দিইনি, কাঁচা লঙ্কাগুলো বাচ্চারা তো খেতে পারবে না। সেদ্ধ হয়ে যাবে তখন আমরা ভাতের সঙ্গে মিশিয়ে নেবো। ব্যাস, ডিমগুলোকেও দিয়ে দিয়েছি। আজকে অল্প করে একটু চিনি দিলাম, যাতে স্বাদটা ব্যালেন্স হয়। আর দিলাম একটুখানি কসুরি মেথি। সব কিছুকে দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে এখন 5-7 মিনিট মতো এটাকে ভালো করে ফুটতে দেবো। এত ভালো গন্ধটা বেরিয়েছে যে বলার কথা নয় জানেন, গোটা ঘরটা যেন একদম মোমো করছে। এরপর থেকে যখনই এই ডিম দুপুরের খাবার বা রাতের খাবারের জন্য বানাবো, এই বিহারি এগ কারিটাই বানাবো। অসম্ভব সুন্দর গন্ধ হচ্ছে।